আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। অক্সফোর্ডে কেলগ কলেজে একটা ষড়যন্ত্রের কথা আগেই খানিক জানা গিয়েছিল। খানিকটা অনুমান আর কিছু তথ্যের ভিত্তিতেই মুখ্যমন্ত্রীকেও এই খবর দেওয়া হয়েছিল, আর সেই জন্যই তিনিও খানিক প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু খামোখা এটাকে ষড়যন্ত্র বলছি কেন? মানে একজন রাষ্ট্রনেতা, রাজনৈতিক নেতা যাবেন, বিরোধীরা বিক্ষোভ দেখাবে, এটা তো খুব স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক। মমতা এয়ারপোর্টে নামলেন, কিছু লোকজন কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখালেন। মমতা অক্সফোর্ডে ঢুকছেন, কিছু ছাত্রছাত্রী সেই রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন। এগুলো স্বাভাবিক। ধরুন সেই 64তে বিপ্লবের এক নায়ক নিউ ইয়র্কে যাচ্ছেন ইউনাইটেড নেশনসের সভায় ভাষণ দিতে। তার হোটেলের বাইরে খুনি চেয়ে ফিরে যাও গোছের প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল। এনআরসিসি এর পরে নরেন্দ্র মোদীকে বিদেশে সম্মিলিত বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা এইভাবে বিক্ষোভ দেখান। নানান দেশের রাজনৈতিক নেতা, রাষ্ট্রপ্রধানকে এই বিক্ষোভের মুখে পড়তে হয়েছে, নতুন কিছু নয়। কিন্তু এখানে ব্যাপারটা আলাদা। তিনি একটা সেমিনারে যাবেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে কেলগ কলেজে সেই সেমিনার হবে। আলোচনার সভায় তিনি বলবেন কেলগ কলেজের প্রেসিডেন্ট জনাথন মিসি 3 বছর আগে, যিনি ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর ফর কন্টিনিউইং এডুকেশন। তারপরে তাকে প্রশ্ন করবেন লর্ড কারন বিলিমোরিয়া, এবং সেটাই ছিল অনুষ্ঠান সূচি। না, এই আলোচনাতে পাবলিকের প্রশ্নের উত্তরে কোনো সুযোগ ছিল না। কিন্তু এই সফরকে ঘিরে সেই তখন থেকেই এক ষড়যন্ত্র শুরু হয়। প্রথমে বলা হতে থাকে যে এরকম কোনো আমন্ত্রণ পত্র নেই। সেসব যখন মিথ্যে প্রমাণিত হলো, তখন বলা হতে থাকলো এসব পয়সা ঢেলে এক মদ ব্যবসায়ীকে সুযোগ করিয়ে দিয়ে করানো হচ্ছে। জানা গেল করন বিলিমোরিয়া তার বিয়ারের কোম্পানি বহু বছর আগে বিক্রি করে দিয়েছেন। এরপর সভায় মমতা ব্যানার্জি বক্তৃতা চলাকালীন দেখা গেল কিছু লোকজন পোস্টার বের করে প্রতিবাদ জানানো শুরু করলেন। তারপর তারা মিলিতভাবে চিৎকার শুরু করলেন, উদ্দেশ্য সভা বানচাল করা। এবং এখন জানা যাচ্ছে এই বিক্ষোভ এসএফআই এবং বিজেপির এক যৌথ উদ্যোগ ছিল, এবং তা এখন সবটাই প্রমাণ সমেত আমাদের সামনে। সেটাই বিষয় আজকে। লন্ডনে ষড়যন্ত্রে বিজেপি সিপিএম হাত মিলিয়েছে। শিশু উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন নিয়ে ভাষণ দিতে লন্ডন গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত কেলগ কলেজে ওই ভাষণ চলার মাঝপথে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন একদল শ্রোতা। প্রাথমিকভাবে সিঙ্গুর শিল্প বিতর্ক, আরজিকর কাণ্ডের অজুহাতে হাঙ্গামা বাঁধানোর চেষ্টা হলেও পরে তাদের সঙ্গে হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা যোগ দেয়। মুখ্যমন্ত্রী অবশ্য ঠান্ডা মাথায় তার সামাল দেওয়ায় হাঙ্গামাকারীরা চম্পট দিতে বাধ্য হয়। ঘটনা কিন্তু সেখানেই শেষ নয়, কেননা তাকে কেন্দ্র করে ফাঁস হয়ে গিয়েছে বাম ও রামের বহু চর্চিত গোপন আঁতাত। বাংলায় সীমানা ছাড়িয়ে লন্ডনেও পৌঁছে গিয়েছে এই জোট। ঘটনার পরপরই এসএফআই দাবি করে তাদের ইউকে শাখায় বিক্ষোভে সামিল হয়েছিল। বিক্ষোভের সামনের সারিতে থাকা এক চিকিৎসক ও এক গেরুয়া বাহিনীর কর্মীর হদিশ মেলে। বামেরা পরিকল্পিতভাবে হিন্দুত্ববাদীদের সঙ্গে বোঝাপড়া করেছিল। তাদের উদ্দেশ্য অভিন্ন, সেটা হলো যেভাবেই মমতাকে অপদস্থ করতে হবে। অর্থাৎ বাংলায় যে কৌশল অবলম্বনে বিজেপির হাত ধরে সিপিএম বিধানসভায় শূন্যে মিলিয়ে গিয়েছে, তারই পুনরাবৃত্তিতে মরিয়া তারা। বিদেশের মাটিতে দেশের এক অঙ্গরাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীর সভায় বিশৃঙ্খলা করলে যে স্বদেশের অপমান, সেই বোধও হারিয়েছে বাম ছাত্র নেতারা। সেটাই বাম ও বিজেপির ষড়যন্ত্র ছিল। মুখ্যমন্ত্রী আগাম খবর পেয়েছিলেন বলে সভার রাশ নিজের হাতে রাখতে পেরেছিলেন। তবে এই ঘটনা বাম রামের আঁতাত ফের জনসমক্ষে এনে দিল বলেই মনে করা হচ্ছে। ষড়যন্ত্রের কথা জানতেন বলেই আরো বেশি স্বচ্ছন্দ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসব হয়ে যাওয়ার পরে তিনি বলেছেন, আমি বছরে 2 বার করে অক্সফোর্ডে আসব, যতবার বলবেন ততবার আসব। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমায় ভালো করে কোনো কাজ করে দিতে বললে ঘর মুছে, কাপড় কেচে, রান্না করে বা বাসন মেজে দিতে পারবো, কিন্তু ভয় দেখালে হবে না। আমি ভয় পাই না। আমি আমার মাথা নত করি একমাত্র জনতার সামনে, আর কারোর সামনে নয়। এবং সেদিন মমতার কথা শুনে মনে হয়েছে তিনি এটাকে বাম বা অতি বামেদের এক ষড়যন্ত্র হিসেবেই নিয়েছিলেন। তিনি ওখানেই বলেন, আপনারা আপনাদের পার্টিকে আরো মজবুত করুন, যাতে আমার সঙ্গে তারা লড়তে পারে। কিন্তু পরে নাম ধাম, ছবি আর সমাজ মাধ্যমের বিভিন্ন বিষয় আমাদের সামনে। সেদিন হঠাৎই সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিল তাদের এই বিপ্লবী অভিযানের কথা। তারা এই নিয়ে বেশ গর্ব করেই প্রচার করেছিলেন যে তাদের ইউকে শাখার সদস্যরা পোস্টার নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। এবং দেখাই যাচ্ছে যে এসএফআইয়ের ইউকে শাখার সম্পাদক নিখিল ম্যাথিউ, আশওয়াতি অশোক সহ অন্তত 8-10 জন পড়ুয়া ওই বিক্ষোভে ছিলেন। কিন্তু এসএফআই বুঝতে পারেনি যে এত তাড়াতাড়ি তাদের বিজেপি বন্ধুরাও সবটা বলে দেবেন।
আমাদের কাছে পাক্কা খবর, গেরুয়া শিবিরের সুনীল ডোকওয়াল নামে এক ব্যক্তি, রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় নামে এক চিকিৎসক সেদিন বিশৃঙ্খলার নেতৃত্বে ছিলেন। তাদের ফেসবুক পেজ বলে দিচ্ছে যে এই ঘটনা পূর্ব পরিকল্পিত, আর তারা বিজেপির সক্রিয় কর্মী সমর্থক। মানে কেবল নির্বাচনে ভোট ট্রান্সফার নয়, সিপিএম এখন প্রকাশ্যেই এইভাবে বিজেপির সঙ্গে মিলিত অপারেশন চালাবে। কিন্তু এই কেলক কলেজে কি হলো তা নিয়ে আমাদের রাজ্যে কি খুব বেশি প্রভাব পড়বে? পড়বে না। যদি সামান্য কিছু প্রভাব পড়েও বা, তা সিপিএম এর পক্ষে খুব সুবিধের হবে না। এই বাম রাম মিলিত বিক্ষোভের কারণে একটু হলেও এসএফআই সিপিএম এর মুখ পুড়েছে, কিন্তু এটাই মূল বিষয় নয়। সেই 2019 থেকেই আগে রাম পরে বামের বিপজ্জনক রাজনৈতিক লাইন আরো বেশি গুরুত্বপূর্ণ। এবারে শেষ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিজেপি, আর তারা জানিয়েছে আরো 3% ভোট বৃদ্ধির লড়াইয়ে তারা সিপিএমকে সঙ্গে চায়। সম্ভবত সেই চাহিদাকে মেলাতেই কোথাও একটা জোট তৈরি হচ্ছে। নব্য বাম রামের জোটের প্রেক্ষিতেই এই নির্বাচন হয়ে উঠবে খুব গুরুত্বপূর্ণ। এবং বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে 2026-এর বিধানসভা ভোটের আগে সাম্প্রদায়িক মেরুকরণ তীব্র করতে চাইছে বিজেপি। তাতে অনুঘটকের ভূমিকা নিতে আসরে নামছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তারা বাংলার প্রতিটি গ্রাম এবং পাড়ায় হিন্দু সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে। এবং বিভিন্ন সূত্রে পাওয়া খবর বলছে 2026-এর বিধানসভা ভোটের আগে সাম্প্রদায়িক মেরুকরণ তীব্র করতে চাইছে বিজেপি। তাতে অনুঘটকের ভূমিকা নিতে আসরে নামছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তারা বাংলার প্রতিটি গ্রাম এবং শহরের পাড়ায় হিন্দু সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে। আরএসএস এর এই উদ্যোগ হিন্দু ভোট একাট্টা করতে সাহায্য করার জন্যই হিন্দু সম্মেলনগুলোর হোয়াট ইজ টু বি ডানের তালিকাও বানাতে শুরু করেছে সংঘ। বর্ষা মিটলেই জোর কদমে শুরু হয়ে যাবে এইসব সম্মেলন। বঙ্গ বিজেপির আপাতত একটাই লক্ষ্য, মেরুকরণের রাজনীতি করে যেন তেন প্রকারে হিন্দু ভোট একত্র করা। সেই লক্ষ্যে তারা কোনো একটা বিষয়কেও ছেড়ে যেতে চায় না। প্রকাশ্যে না হলো সিপিএম এর একটা অংশকে তারা সঙ্গে পেতে চান। লন্ডনের ষড়যন্ত্র সেই কথাই তুলে ধরল। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে লন্ডনে আমরা বিজেপি বা বলা ভালো সংঘের লোকজনকে সিপিএম এর ছাত্র সংগঠনের সঙ্গে দেখতে পেলাম। ঐক্যবদ্ধভাবেই তারা মমতার ভাষণ, আলোচনা সভা বন্ডুল করার চেষ্টা করেছেন। আপনাদের কি মনে হয় আগামী 2026-এর নির্বাচনে সিপিএম বিজেপি প্রকাশ্যে না হলেও গোপনে হাত মেলানোর চেষ্টা চালিয়ে যাবেন? শুনুন মানুষজন কি বলছে। আমরা মনে করছি এটা আমাদের বাংলার কলঙ্ক, কারণ যে রাজনৈতিক দলে বর্তমান অবস্থা শূন্য, তারা আবার লন্ডনে গিয়ে মমতা ব্যানার্জির বক্তব্যকে সেখানে প্রতিবাদ করার চেষ্টা করে। এবং আমার বাংলার নীতি, মানে আমাদের বাংলার গৌরব, ভারতবর্ষের গৌরব। ইংল্যান্ডের লন্ডনে গিয়েও অশান্তি অসভ্যতা করছে 2-4টে লোক নিয়ে। আসলে ওরা হচ্ছে বিলুপ্ত প্রাণী, গোটা পৃথিবীতে বিলুপ্ত হয়ে গেছে মার্ক্সবাদীরা, আর বিজেপি তো প্রায় শেষের পথে। তাই কোনো চিন্তা নেই, যতই চেষ্টা করুক। বাম আগে থেকেই একসাথে আছে, আর ওতে তৃণমূলের কিছু আসা যায় না। তো তৃণমূলের জায়গায় আছে, ওরা একটু খেলা খেলছে। মুখ্যমন্ত্রী যে বক্তৃতা চলছিল তখন ওখানে যারা পরিচালনা করছিল, সেখানে আমরা পরবর্তীকালেও দেখেছি, মিডিয়াতেও প্রকাশিত হয়েছে, বিজেপির আরএসএসের যে ওখানে লন্ডনে যে দায়িত্বে আছে সে এবং ইউএসএতে লন্ডনে যে সিপিএমের যে ইউনিট ছিল ছাত্র সংসদে, তারা একত্রিতভাবে এই অপারেশনটা চালিয়েছে। সুতরাং এর দ্বারা প্রমাণিত যে এরা তলে তলে একটা আঘাত করার সম্ভাবনাটাই বেশি। ঘটনাকে যদি আপনারা যথাক্রমে সাজিয়ে দেখেন, এই এবিভিপি এবং এসএফআই বা সিপিআইএম এবং বিজেপি যে দুটো রাজনৈতিক দল, এরা যে দুটো আলাদা আলাদা চিহ্ন বা সিম্বল নিয়ে লড়াই করে, আমার মনে হয় যৌথভাবে একটি সিম্বল নিয়ে লড়াই করলে তাদের সুবিধা হয়। লাল এবং গেরুয়ার মিশলে খুব একটা পার্থক্য হবে বলে মনে হয় না। এখন 35 বছরের জগদ্দল পাহাড়, এই সিপিএম তাদেরকে উৎখাত করেছে একমাত্র মমতা ব্যানার্জি, অন্য কোনো দলের দ্বারা সম্ভব হয়নি। স্বাভাবিকভাবে তাদের একটা রাগ ক্রোধ হয়ে আছে মমতা ব্যানার্জির উপরে, যে তাদের যেভাবেই হোক তারা মমতা ব্যানার্জি সরকারটাকে উৎখাত করতে চায়। তাই আগামী দিনে সিপিএম, বিজেপি, কংগ্রেস সবাই মিলে মমতা ব্যানার্জির সরকারটাকে ফেলে দেওয়া, এই একটা চক্রান্ত, এছাড়া আর কিছুই না। আরএসএস আর সিপিএম যেভাবে গোপনে হাত মিলিয়েছে, তাতে মনে হয় 2026-এ সরাসরি হাত না মেলালেও গোপনে আমার মনে হয় আরএসএস আর বিজেপি, আরএসএস আর সিপিএম হাত মেলাতে পারে বলেই মনে হয়। লন্ডনে মুখ্যমন্ত্রী ভাষণ চলাকালীন
যে সিপিএমের যে সমস্ত ছাত্র সংগঠন এসএফআই তার সাথে সঙ্গের বিজেপির যে সঙ্গের যারা লোকজন আছে তারা একসাথে বেশি ওই সভাটাকে ভণ্ডুল করার চেষ্টা করছিলেন এবং নানা রকমভাবে শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে নয় বাংলাকে অপবাদ করার জন্য, বাংলার নাম বদনাম করার জন্য তারা এক ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। দেখাই যাচ্ছে গোপনে আতাত চলছে বিজেপির সাথে সিপিএমের, এটা সমগ্র বাংলার মানুষ জানে। ওরা যে এটা সিনক্রেট করে ওখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আক্রমণ করার চেষ্টা করেছে সেটা বাংলার মানুষ কম বেশি নজরে দেখেছে। সিপিএম যে একটা আতাত করতে আছে, গোপন আতাত, যেটা হচ্ছে বিজেপিকে উপরে বলবে, সবাইকে দেখাবে, মানুষকে দেখাবে যে আমরা হচ্ছে বিজেপি, কিন্তু সংঘ পরিচালনা তাদের কার্যকলাপটা প্রশংসা করেছে। এতে বোঝা যায় যে সিপিএম বিজেপির একটা গোপন আতাত। লন্ডনের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকাশ্যে না হলেও 26-এর নির্বাচনে গোপনে সিপিএম আরএসএস হাত মেলাতে পারে। ওদের তো কাউকে ডাকে না, তাই ওদের একটা ভেতরে গাত্রদাহ হয়, জ্বলন হয়। আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ডেকেছে, এটা ওদের গাত্রদাহ তো হচ্ছেই, তার সাথে সাথে ওদের কিছুজনকে পাঠিয়েছিল ওই যে এসএফআই নামক যে সংগঠনটা না কি আছে আর ওই বিজেপি মিলিয়ে মিশিয়ে ওরা ওখানে গিয়ে একটা বানচাল করার চেষ্টা করছিল এবং কর্তৃপক্ষ ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মমতা ব্যানার্জি অক্সফোর্ডে গিয়েছিল কি করতে? নিশ্চয়ই তৃণমূলের প্রচার যায়নি, তৃণমূলের প্রচার করা যায়নি। উনি গিয়েছিলেন বাংলাতে যাতে শিল্পপতিরা আসে, বহু বিনিয়োগ হয়, এই জন্যে গিয়েছিলেন। কিন্তু দেখলাম, অদ্ভুতভাবে দেখলাম, কিছু সিপিএম আর কিছু বাম, কিছু রাম এবং বাম এককট্টা হয়ে মমতা ব্যানার্জিকে কুরুচিকর মন্তব্য করলো বিদেশের মাটিতে। এটা বাংলার মানুষ মেনে নিচ্ছে না। ভারতের এক রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডে তার রাজ্যের মহিলাদের নারী ক্ষমতায়নের কথা তুলে ধরার চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের মাথা হেট করে দিয়ে এই আরএসএস এবং কিছু বামপন্থী মানুষ যেভাবে ভারতবর্ষকে লন্ডনের বুকে অপমানিত করেছে, এতে পরিষ্কার যে 26-এর বিধানসভা নির্বাচনে অত্যন্ত সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে যে এরা সত্যি একটা ঘৃণ্য চক্রান্ত করছে, যেখানে এমনই রাজনীতি দেশের সম্মানেও তারা আঘাত করতে পারবে না। সংঘের এক প্রবীণ নেতা নাকি কদিন আগেই তাদের কর্মী সভায় বলেছেন হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেই নয়, পশ্চিমবঙ্গেও হিন্দুরা আক্রান্ত। তাই সনাতনী সংস্কৃতি আরও ছড়িয়ে হিন্দু সমাজকে যতটা বেশি সম্ভব একজোট করতে হবে, আর তার জন্য মমতা বিরোধী সমস্ত শক্তিকে নিয়েই চলতে হবে। উঠে এসেছে উদাহরণ, কংগ্রেসের বিরুদ্ধে জরুরি অবস্থার সময় আরএসএস তো ছিল জনতা পার্টির মধ্যেই, তাদের সঙ্গে বোঝাপড়াতে তো কোনো অসুবিধে হয়নি। রাজীব গান্ধীর বিরুদ্ধে লড়ার সময় বামপন্থীরা প্রকাশ্যে মঞ্চেই আমাদের সঙ্গে ছিলেন। তাহলে আজ মমতাকে হাঁটানোর জন্য আমরা বামপন্থীদের সাহায্য নেব না কেন? হ্যাঁ, এই বাম ডানের মিলিত এক ষড়যন্ত্র আগামী দিনের রাজনীতিকে আরো পরিষ্কার করে দিল। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।